বৃষ্টির ফোঁটা পড়ে গাছের পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে। সত্যি বর্ষাকালে প্রকৃতি যৌবন ফিরে পায়, এই কথা সত্যি। কিছুদিন আগেও প্রচণ্ড রোদে এই গাছটা কেমন যেন হয়ে গেছিল, এখন কি সুন্দর তরতাজা সবুজ হয়েছে। গাছটা কি কেউ চিনতে পারেন? দেখেন এই যে ফুল, কি সুন্দর ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট ফুল। এইখানে একটা ফুল, এইখানে একটা ফুল, এইখানে দুইটা ফুল। গাছটা কিন্তু ছোট, এই যে। তারপর ফুল দেখে আপনাদের কি মনে হচ্ছে যেটা কিসের গাছ? এই ফুল পাতা দেখে কিন্তু মনে হচ্ছে না, এটা হচ্ছে মেওয়া বা আতা ফলের গাছ। তবে এটা মনে হয় অন্য জাতের আতা, কারণ পাতাগুলো আমার বাসায় যে আতাটা আছে সে পাতাগুলো অনেক লম্বা, আর এটা হচ্ছে পাতাগুলো ছোট ছোট। বাতাস হচ্ছে আর সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। আর এই যে ঘন কালো হয়ে মেঘ উঠে আছে, টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে প্রতিটা গাছই সুন্দর হয়ে উঠেছে, সতেজ হয়ে উঠেছে। আরেকটা গাছ দেখাই, অথচ এই প্রচণ্ড গরমের মধ্যে এই গাছগুলো হচ্ছে খুব হয়েছিল, মন মরার মতো হয়েছিল। এই যে কলা গাছ, বাতাসে দোল খাচ্ছে, কলা পাতায় পানির বিন্দুগুলো দেখতে কি সুন্দর লাগছে, শোভা পাচ্ছে। এখনো টিপ টিপ বৃষ্টি হচ্ছে, মেঝেটা ভেজা ভেজা হয়ে আছে। আর আকাশ ঘন কালো অন্ধকার। এই যে টিপ টিপ বৃষ্টি পড়ছে, ফ্লোরে পানি নোংরা জমা হয়ে শ্যাওলা পড়ে গেছে। এখানে একটা তুলসী গাছ ছিল, সে গাছটা হয়ে গেছে, গরমের সময় গাছটা জ্বলে গেছিল, এখন তার বীজ বের হয়েছে, অনেকগুলো চারা বের হয়েছে। বাংলাদেশের পতাকা পথ করে উঠছে, বাতাস হচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমরা এসেছি ছাদে, খোলা আকাশের নিচে। গ্রামে থাকলে তো এরকম বৃষ্টিতে কত ছেলেবেলায় ঘুরে বেড়িয়েছি, বড় মানকচুর পাতা মাথায় দিয়ে কি সুন্দর আনন্দ করেছি। বর্তমানে পৃথিবীটা আনন্দের ভাগ অনেকটাই কমে গেছে, এখন বৃষ্টি হলে সাথে বজ্রপাত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতিকে ভালো কিছু উপহার দিলে প্রকৃতি কিন্তু আমাদের সাথে ভালো কিছুই করে, ডাবল দ্বিগুণ উপহার দেয়। আর প্রকৃতির সাথে আমরা যদি খারাপ কিছু করি তাহলে প্রকৃতিও আমাদের সাথে খারাপ কিছু করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।